আওয়ামী লীগ তাদের নিজস্ব ধ্যান ধারণাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে এই মুহূর্তে এই কার্যক্রম নিষিদ্ধ না করে কারোই অন্য কোনো উপায় ছিল না। আমাদের সবচাইতে কষ্টের বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেই নিষিদ্ধর ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। এটাও কিন্তু একটা গণতান্ত্রিক চর্চা, যেটা কিন্তু 36শে জুলাই বা 5ই অগাস্টের আগে কেউ কিন্তু আপনি কেউ কল্পনাও করিনি। সরকার যা বলেছে তা শুধু একটা প্রেস আকারে দিয়ে দিবে, অতটুকু কাজ হলে চলতো। কিন্তু এই সরকারটি যেই প্রেক্ষাপটে জনগণের এখন পর্যন্ত এটা স্বীকার করতে হবে, সরকারের এই আওয়ামী লীগ সংক্রান্ত বিষয়গুলি টাকা যাবে দেশে সোনালী পের সাথে। দেখুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে জিনিসটা আসলে শুনতে অনেকটা কাকতালীয় মনে হলো আমার দেশের প্রেক্ষাপটে, যে আওয়ামী লীগের মতো দল, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দলটি নিষিদ্ধ হয়ে গেছে। এখন অবভিয়াসলি অধিকাংশ লোকই বলবে যে আওয়ামী লীগের এটা কৃতকর্মের ফসল, কারণ এই দলটি একটা সময় যে এমন একটা চর্চায় চলে গিয়েছিল যে গণতন্ত্রকে তারা হিমাগরে রেখে তার নিজস্ব কায়দায় নিজস্ব ব্যবস্থাপনায় ভোট নামক শব্দটিকে ভোটে রূপান্তরিত করে, BOAT ভোটে রূপান্তরিত করে তারা নমিনেশনে চলে গেছিল যে এখন আর কোনো ইলেকশন হবে না, সিলেকশনের মাধ্যমে তারা হবে। তো এই প্রক্রিয়াগুলি করতে যেটা হয়েছে যে দেশের সমস্ত গণতান্ত্রিক ইনস্টিটিউশনসগুলিকে তারা এমন একটা বিলুপ্ত প্রাণীর জায়গায় নিয়ে গিয়েছিল যে দেশে আর গণতন্ত্রের বাস্তবতাটা আসলে ছিল না। আর জুলাই মাসের যে অবক্ষয়টা আমরা দেখেছি, যে প্রতিটা জায়গায় তারা যেভাবে মানুষকে হত্যা করেছে, এই হত্যাটা যদি আরো কিছুদিন প্রলম্বিত হতো, যদি আমরা দেখতাম যে এই 2000 লোকের জায়গায় 1600 লোকের জায়গায় যদি 10,000 লোক মারা যেত, নান কুটসে যে আসলে কি হতো। সো আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগকে যে করে ফেলা, দল হিসেবে কার্যক্রমকে নিষিদ্ধ করা, বা জনগণ থেকে উচ্চারিত দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে রাজনৈতিকভাবে, সেটা হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে। কিন্তু একজন বাংলাদেশের জনগণের আমি যদি বলি যে বর্তমান সরকারের বৈধতা নিয়ে কথা উঠতে পারে, তাদের ম্যান্ডেট নিয়ে কথা উঠতে পারে, কিন্তু বিপ্লব উত্তর একটা সরকারের অনেক কার্যক্রমকেই মনে হবে আপাতদৃষ্টিতে হয়তো অন্যরকম। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে আওয়ামী লীগ তাদের নিজস্ব ধ্যান ধারণাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে এই মুহূর্তে এই কার্যক্রম নিষিদ্ধ না করে কারোই অন্য কোনো উপায় ছিল না। কারণ আপনি দেখেন, কোনো রকমের রিগ্রেটনেস নেই। আইনগতভাবে আপনি বলতে পারেন যে একটা আইনগত একটা প্রক্রিয়াগতভাবে ব্যাপার, কিন্তু আজকে প্রেস উইং যেটা বলেছে সেটাকেও কিন্তু আপনাকে আপহোল্ড করতে হবে। সরকারিভাবে গেজেট আকারে কি বলা হয়েছে, আর প্রেস উইং সেটার একটা ব্যাখ্যা দিয়েছে। আবার আন্তর্জাতিক আদালত থেকেও কিন্তু একটা ব্যাখ্যা এসছে প্রসিকিউশন টিম থেকে, যে কোন কোন কাজগুলি করা যাবে, কোন কোন কাজগুলি করা যাবে না। আপনি হয়তো প্রজ্ঞাপন জারি না হলে আমরা তো মানতে বাধ্য না, কারণ প্রেস উইং একটা লিখিত বক্তব্য দেওয়া, কেউ বক্তব্য প্রচার করা, এটি তো আসলে ডকুমেন্টেড না। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় গ্যাজেট প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত সেটি বিধি বা আইন হবে না। আপনি আইনজীবী, নিশ্চয়ই আরো না 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 এটা এই পয়েন্টের সাথে ডিফার করার কিছু নাই। আপনি যেটা বলেছেন দ্যাটস ট্রু, সেটা হয়তো যে কোনো সময় হয়ে যাবে বা দেয়া হবে, বাট সেই তর্কে আমরা পরে যাব। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তুষার ভাই যে কথাটা আলোকপাত করেছেন, উনি এক পর্যায়ে মোহামেডান আবাহনীর কথা বলেছেন, দ্যাটস অলসো ট্রু। আপনি হয়তো সমর্থকদের কি করবেন, তাদের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কতটুকু ব্যারিয়ার পর্যন্ত আপনি রাখবেন, কতটুকু আওয়ামী লীগের কার্যক্রম করা যাবে না, এখন আমি তুষার ভাই কথা বলছি, তুষার ভাই যদি তর্কের খাতিরে আওয়ামী লীগের কোনো কার্যক্রমকে যদি উনি সমর্থনও করেন, তাহলে সেটা কতটুকু দায়বদ্ধতা, আইনগত লিগ্যাল অব্লিগেশন চলে আসবে, এগুলি কিন্তু আসলে তর্কিত বিষয়। এবং এগুলি কথা বলতে 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 যে একটা সময় যে এগুলি স্টেবল হবে। কিন্তু আমাদের সবচাইতে কষ্টের বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেই নিষিদ্ধর ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। এটাও কিন্তু একটা গণতান্ত্রিক চর্চা, যেটা কিন্তু 36শে জুলাই বা 5ই অগাস্টের আগে কেউ কিন্তু আপনি কেউ কল্পনাও করিনি। সুতরাং যেই প্রজ্ঞাপনে কথা বলছেন, সিচুয়েশন ডিমান্ড, সরকার যেটা যেটা প্রয়োজন মনে করবে তাদের সামগ্রিক প্রেক্ষাপটে, জনগণের চাহিদার প্রেক্ষাপটে সরকার সেগুলি করবে। এগুলি নিয়ে আসলে খুব বেশি কথা বলা যাবে না। কিন্তু আওয়ামী লীগের তারা যে কাজটি করে আজকে রাজনীতিকে ঘুরিয়ে দিল তুষার ভাই, যে তারা
পুরো দেশকে। ভাই কি কোনো কিছু যোগ করতে যাচ্ছেন? আপনি কি না না, সম্পূরক এই কোনো প্রশ্ন? না, সরকার যা যা প্রয়োজন মনে করে করবে, এবং এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। এটা না, নিয়ে যে কোনো কথা কথা বলা বলা যাবে না যাবে তুষার ভাই, না। তা বলিনি তো। আপনি কিন্তু ও, একজন সচেতন নাগরিক হিসেবে যে কোনো প্রশ্নে উত্থাপন করতে পারেন, সরকারের যে কোনো জিনিসকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, বাট সেটার একটা রিজনেবল সেন্স থাকতে হবে, না, যেটা প্রেস উইং অবশ্যই এর আমরা করি। প্রজ্ঞাপনে কিন্তু আবার এটি পরিষ্কার করা হয়েছে, আপনি সমালোচনা করতে পারবেন, আপনি সরকারের এই বিধি নিয়ে আপনি বিশ্লেষণ করতে পারবেন, এবং আপনি আইনগত মতামতও দিতে পারবেন। এ বিষয়ে প্রজ্ঞাপনে প্রেস উইং থেকে একটি প্রেস নোট আমরা পেয়েছি, সেটিতে আমার বলা হয়েছে। আমার একটা বিষয় জানার ইচ্ছা, যে প্রেস উইং কি এই ব্যাখ্যা দেওয়ার আহ, মূল জায়গা হতে পারে কিনা? প্রেস উইং এর কাজ কি এটা ব্যাখ্যা দেওয়া? সরকারের এই আইনগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ব্যাখ্যা কি সরকারের আইন মন্ত্রণালয় দিবে নাকি প্রেস উইং দিবে? আইন মন্ত্রণালয় যদি একটা ব্যাখ্যা দেয়, প্রেস উইং এর কাজ হচ্ছে সেইটাকে ভালো করে বুঝিয়ে বলা। প্রেস উইং নিজে তো ব্যাখ্যা দেওয়ার লোক না। প্রেস উইং তো কোনো ব্যাখ্যাকারী না। প্রেস উইং হচ্ছে ঘোষণাকারী। প্রেস উইং হচ্ছে বিষয়টি কমিউনিকেটকারী। প্রেস উইং নিজে তো গণমাধ্যমের পার্ট। প্রেস উইং তো সিদ্ধান্ত গ্রহণের পার্ট না, বা কোনো সিদ্ধান্ত ব্যাখ্যা করার পার্ট না। তাহলে ব্যাখ্যা আমরা দিবে ধরে আইন নিতে পারি যে মন্ত্রণালয়। এই সিদ্ধান্তটি প্রধান উপদেষ্টার মতামত এবং সেটা প্রধান আমরা নিতে উপদেষ্টার পারি না। দপ্তরের বক্তব্য। সেটা আমরা নিতে পারি না। আমার তো প্রশ্নটা ওইখানেই, যে the same way things were happening in a non-transparent way, it is still happening in a non-transparent way. How the decisions are made, why the decisions are made, and who is going to explain the decisions to the people of Bangladesh. এই ব্যাখ্যার জায়গাটা তো প্রেস উইং না। এটা যারা করেছেন, মন্ত্রী পরিষদের একটা ব্যাখ্যা থাকবে, যে ব্যাখ্যাটা প্রেস উইং আমাদেরকে জানাবে যে এই বিষয়ে মন্ত্রী পরিষদ হইতে জানিয়ে আপনাদেরকে জানানো যাইতেছে। প্রেস উইং নিজে তো কোনো বক্তব্য দিতে পারে না। এটা কি প্রেস উইং এর বক্তব্য? কিন্তু আমাদের মনে হয়েছে এটা প্রেস উইং এর বক্তব্য। কেন? কারণ এখানে কয়েকটি লাইন যে অতিরিক্ত কাজগুলি আছে। ইতিপূর্বে করে আসছে, আমরা যদি মনে করি যে সরকারের স্পোক্সম্যান হিসেবে শুধুমাত্র প্রেস, শুধুমাত্র সরকার যা বলেছে তা শুধু একটা প্রেস আকারে দিয়ে দিবে, অতটুকু কাজ হলে চলতো। কিন্তু এই সরকারটি যেই আইন প্রেক্ষাপটে মন্ত্রণালয় কি ব্যাখ্যা দিয়েছে জনগণের ভাই? আইন যে মন্ত্রণালয় কি বিপুল, ব্যাখ্যা দিয়েছে? না, প্রথম আইন প্রথমে মন্ত্রণালয় তো সরকারের ব্যাখ্যা এই দেয়নি। সিদ্ধান্তটির বিষয়ে আইন উপদেষ্টাই প্রথমে না না এটি অবশ্যই না না, না আইন না মন্ত্রণালয় থেকে না না, ব্যাখ্যা যে দেওয়া হয়েছে। ব্যাখ্যাটা আমি বলি একটুখানি, যে এটা ব্যাখ্যাটা দেওয়া আন্তর্জাতিক হয়েছে যে ট্রাইব্যুনালে যেখানে গণমাধ্যমে এটা কথা বলা এক্সিকিউট যাবে, হয়েছে, না যেটা অবশ্যই বলা যাবে। হয়েছে যে গণমাধ্যমে না কথা বলা যাবে, সেটার যে না না, ব্যাখ্যাটাই যাবে, আসছে এটা কি আইন সন্ত্রাস বিরোধী মন্ত্রণালয় বলেছে? আইনের। প্রজ্ঞাপনে না, আছে? এটা তথ্য মন্ত্রণালয়, তথ্য উপদেষ্টার বলার কথা। না, এখন না, পর্যন্ত অনেক কিছুই ক্লিয়ার না। এখন পর্যন্ত এটা স্বীকার করতে হবে সরকারের এই থ্যাংক আওয়ামী ইউ। লীগ হ্যাঁ, সংক্রান্ত বিষয়গুলি, যেহেতু এই সময়টা দিচ্ছে কিন্তু ভালো। এই যে আপনি আজকে কথা বলছি তুষার ভাই, এটা কিন্তু একটা ভালো দিক হচ্ছে যে সরকার এই সময়টা নেওয়াতে মাঝখান দিয়ে যেটা হবে যে অনেক পজিটিভ সাইড বের হয়ে আসবে, যে হাউ এক্সটেন্ড উই কুড ডিসকাস রিগার্ডিং দিস ইস্যুস। কারণ আমার দেশে কিন্তু এই প্রেক্ষাপটটা একেবারেই নতুন। আওয়ামী লীগের মতো, যেখানে প্রায় অনেক বহু সংখ্যক লোক আওয়ামী লীগকে ধারণ করে, আওয়ামী লীগকে সমর্থন করে, সেরকম একটি দল তাদের ফ্যাসিবাদী চরিত্রের কারণে, তাদের ফ্যাসিবাদীর আচরণের কারণে প্রায় 1500-1600 মতান্তরে 2000 লোকের হত্যাকাণ্ডের বিচারের সম্মুখীন আজকে হয়েছে। কিন্তু আমি মনে করি এটার বাহিরেও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার, অনেক অনেক কিছু বিচার যেগুলি শুরু করা উচিত ছিল।